হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। তো দেখো এখন বাজে 12:30টার মতো। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এখন আমি স্নান করে এইমাত্র ঘরে এলাম। আর কিছু কিছু সময় থাকে আর কিছু কিছু দিনও থাকে যে আমাদের কিছুই করতে ভালো লাগে না। অবশ্য আমরা কিছু কারণও জানি না যে আমাদের কেন ভালো লাগছে না বা কী হয়েছে, কিন্তু তবুও ভালো লাগে না। তো আজকের দিনটা অনেকটা ওরকমই ছিল। আর আজকের ওয়েদারটাও দেখো ঠিক তেমনই ঝিমানো, মেঘলা মেঘলা ওয়েদার করেছে আজ। তো ভালো লাগছিল না জন্য এরপর একটু বাড়ি থেকে বেরোলাম, মানে বাড়ির উঠানেই আর কি। তো এরপরে দেখলাম যে টপের মধ্যে কয়েকটা ফুল ফুটেছে আর খুব ভালো লাগলো দেখে। তো দেখো এদিকে দেখলাম যে টপের মধ্যে 3-4টে গাঁদা ফুল ফুটেছে আর আমার দেখে খুব ভালো লাগলো। আর আমাদের বাড়িতে অনেক রকম ফুলের গাছ আছে, অনেক রকম, মানে আগে আরও বেশি ছিল, এখন বর্তমানে কেটে দিয়েছে। আর এরপর যা আমি দেখলাম যে দেখো এই গাছটা কাটা কাটা টাইপের। তো এই গাছটা আমার দিদুন বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, অনেক অনেক দিন আগের কথা সেটা। তো দেখো আমি দেখলাম গাছটাকে বেঁধে রেখেছে, তো গাছটাকে আমি খুলে দিলাম। তো দেখো ঘরে এসে আমি খাবার বেড়ে নিয়েছি, তো আমি এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভালো লাগছিল না জন্য। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো আমি এখন একটু বৌদি ভাইদের বাড়িতে আসলাম। আর দেখি এসে বৌদি ভাইও ভিডিও এডিটিংই করছিল। তো আমরা এদিকে আড্ডা দিচ্ছিলাম আর ইতিমধ্যে চলে আসলো দেখো আরেকজন স্কুল থেকে বাড়িতে। তো দেখো বাড়িতে এসে আমি বাইরে বারান্দায় এসে একটু বসলাম, আর এখন প্রায় বিকেল থেকে সন্ধ্যা হতে যাচ্ছে। তো এরপর আমি দেখো পেয়ারা আর আঙুর একটু কেটে নিয়ে বসে বসে খাচ্ছিলাম বারান্দায় আর ভাবছিলাম অনেক কিছু। আর কখনো কখনো একা একা টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে যে ওয়েদারটা করেছিল তাতে তো সত্যি বলতে একদমই আমার কিছু করতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল ভূতের বই দেখি, ভূতের গল্প পড়ি। আর আমার তো ভূতের গল্প, ভূতের বই দেখতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর তারপর দেখো সন্ধেবেলা হঠাৎ করে চলে এলো আমার একটা বান্ধবী, প্রায় 10-12 দিন পরেই আমার ওর সাথে দেখা হলো, কারণ আমার এক্সাম শেষ হওয়ার পর ওর সাথে সেরকমভাবে দেখা হয়নি। তারপরে ও আমাকে বললো যে একটু রেডি হ, আমরা একটু বেরোবো। তারপর দেখো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি বললাম যে হ্যাঁ আমি এটা ব্লগে দিব। তো এরপর দেখো মাত্র 5 মিনিটে আমি রেডি হয়ে গেছিলাম, কারণ ওর ভীষণ তাড়া ছিল, বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। এরপর দেখো আমরা বেরিয়ে পড়ছিলাম। আর এই দেখো এটা আমাদের বাড়ির সামনে মন্দির, আর আমাদের বাড়ির সামনে বেশ কয়েকটা মন্দির আছে, তোমাদের নেক্সট কোনো ব্লগে আমি দেখিয়ে দিব। আর আমরা ভীষণই মজা করছিলাম, আর অনেকদিন পর ওর সাথে দেখা, অনেক দিন বলতে খুব জোর হলে 10 দিন হবে। আর আমাদের মতো এত ক্লোজ ফ্রেন্ডের 10 দিন পর দেখা মানে অনেক দিন আমাদের কাছে সেটা। আর দেখো সামনে যে রেস্টুরেন্টটা খুলেছে এটা আমাদের এখানে নতুন খুলেছে, তো ও আমাকে বললো চল এখান থেকে ট্রাই করি। আমি ওকে বললাম যে আমি এখান থেকে আগে 2বার মোমো খেয়েছি। এরপর ও আমাদের জন্য মোমো অর্ডার দিল। তো এইদিকে আমরা বসেছিলাম আর এর মধ্যে আমাদেরকে মোমো দিয়ে গেল। আর মোমোটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, জানি না খেতে কেমন হবে। অবশ্য আমি এর আগে 2বার খেয়েছি, আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু জানি না আজকেরটা কীরকম হবে। আর এদিকে দেখো আমার বান্ধবী শুধু হেসেই যাচ্ছিল, কি বলবে কিছু বুঝতে পারছিল না। আর আজকের মোমোটা কিন্তু আমার বান্ধবী খাওয়ালো আমাকে। তো দেখো খাওয়া দাওয়ার পর আমি চলে গেলাম ওর সাথে সামনে একটা কসমেটিক্সের দোকানে। আর এদিকে দেখো ও হাই বলছিল, আবার লজ্জাও পাচ্ছিল অল্প অল্প। এরপর ও সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এরপরে আমাদের আর কোথাও যাওয়ার ছিল না, তাই আমরা দুজন দুজনকে টাটা করে দিলাম। এরপরও ওদিক থেকে বাড়িতে চলে যাই আর আমি এদিক থেকে আমাদের বাড়িতে চলে আসি। আর এসে দেখি একটা দিদি এসছে আমাদের পাশের বাড়ি। তো দেখো এরপরে দেখি দিদি চা করে নিয়ে এসছে, আর চায়ের কালারটা ভীষণই সুন্দর লাগছিল। আর সত্যি বলতে শেষে যে মন খারাপটা কোথায় ফুস হয়ে গেল একদমই বুঝতে পারলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এর থেকে আর বেশি বড় করছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।